نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال رسول الله صلى الله عليه وسلم كم من صائم ليس له من صيامه إلا الظمأ وكم من قائم ليس له من قيامه إلا السحر أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে পর্যায়ক্রমে 13টি রোজা অতিবাহিত করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা আয-যামাউ ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা আস-সাহর। অনেক রোজাদার এমন রয়েছে যে তারা ক্ষুধার্ত ছাড়া তাদের কোনো বিনিময় দেওয়া হবে না। তেমনিভাবে ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা আস-সাহর, ঠিক তেমনিভাবে অনেক রাত্রি যাপনকারী এমন রয়েছে যে তারা শুধু রাত্রি যাপন করেছে, কষ্টই করেছে, কিন্তু তাদের বিনিময় কিছুই দেওয়া হবে না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কুতিবা আই ফুরিজা, অর্থাৎ এখানে বলা হয়েছে যে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকমভাবে পূর্ববর্তী উম্মতের উপর রোজা ফরজ ছিল, কিন্তু তার ভিন্ন ধরন ছিল, ভিন্ন প্রকার ছিল, ভিন্ন পন্থা ছিল, যেটা আমাদের মধ্যে নেই। তাদের রোজার ধরন ভিন্ন ছিল, আমাদের ভিন্ন। এটা ফরজ করার কারণ কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি কীভাবে হবে? যেরকমভাবে মুফাসসিরিনে কেরাম তাফসীর গ্রন্থের মধ্যে বলেন মুত্তাকি হওয়ার পন্থা হচ্ছে যে তোমরা গুনাহ থেকে বিরত থাকবে, তোমরা অনর্থক কাজ থেকে বিরত থাকবে। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, ইসলামের সৌন্দর্য হচ্ছে অনর্থক কাজ থেকে বিরত থাকা। অনর্থক কাজ থেকে বিরত থাকার নাম রোজা। খানা পানাহার থেকে বিরত থাকার নাম রোজা। যৌন চাহিদা থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। এখন বলতে চাচ্ছি, রোজা ছাড়া যে জিনিসগুলো আমাদের জন্য হালাল ছিল, যেরকমভাবে খানা খাওয়া, এটা আমাদের জন্য হালাল ছিল। যৌন চাহিদা পূরণ করা, যারা বিবাহিত আছে তাদের জন্য, এটা আমাদের জন্য হালাল ছিল, এটা সকলের জন্য হালাল। এইটা রোজার বাহিরে হালাল, কিন্তু রোজার ভিতরে হারাম। যে জিনিসগুলো রোজার বাহিরে হালাল ছিল, রোজার ভিতরে হারাম, এগুলোও রোজার মধ্যে হারাম করা হয়েছে। কিন্তু যেগুলো রোজার বাইরে হারাম, যেরকমভাবে কাহারও গীবত করা, যেরকমভাবে মিথ্যা বলা, যেগুলো রোজার বাইরে হারাম ছিল, সেগুলিকে রোজার ভিতরে হালাল। আপনি আপনার আশেপাশের দিকে তাকান, দেখবেন মানুষ কিভাবে মিথ্যা বলছে, কিভাবে গীবত করছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক দ্বারা আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমাদের কেউ কি আছে যে এটা পছন্দ করবে যে নিজের মৃত ভাইয়ের গোশত খাবে? অথচ হাদিসের মধ্যে বলেছেন কেউ যদি কাহারো গীবত করে, সেটা কাহারো মৃত ভাইয়ের গোশত খাওয়া থেকে অধিক গুনাহ। তাহলে দেখেন, যে জিনিসগুলো রোজার বাইরে হালাল ছিল সেগুলো রোজার ভিতরে হারাম। তাহলে যে জিনিসগুলো রোজার বাইরে হারাম ছিল, কাহারো গীবত করা, মিথ্যা বলা, সেগুলো কি রোজার ভিতরে হালাল হয়ে গেছে? রোজার মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করবো, লাআল্লাকুম তাত্তাকুন। সেটার পন্থা কি? সেটার পন্থা হচ্ছে মিথ্যা থেকে বিরত থাকা, গীবত থেকে বিরত থাকা, মানুষ যে জিনিসগুলো অপছন্দ করবে সেগুলো বিরত থাকা। কিন্তু আমরা কীভাবে মিথ্যা অপচার করছি, কীভাবে আমরা অন্য আরেকজনের গীবত করছি, তাহলে আমাদের কি তাকওয়া অর্জন হবে? তাকওয়া কখনোই অর্জন হবে না।
হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যমা। কতই রোজাদার এমন রয়েছে যে তাদের রোজার বিনিময়ে কিছুই দেওয়া হবে না, শুধু উপবাসেই তারা থাকলো। তারা কারা? তারা হচ্ছে ওই ব্যক্তিরা যারা রোজা রাখছে কিন্তু গুনাহ থেকে বিরত থাকে নাই। তারা ওই ব্যক্তিরা যারা রোজা রেখেছে কিন্তু অন্যের গীবত করেছে। ওই ব্যক্তিরা যারা মিথ্যা বলেছে, তাদের কথা এখানে বলা হয়েছে। কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যমা ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর। অনেক রাত্রি যাপনকারী এমন রয়েছে যারা রাত্রভর ইবাদত করেছে কিন্তু তার বিনিময়ে কিছুই দেওয়া হবে না, যদি রাত্রি জাগরণ করা হলো। সেটাই হাদিসের মধ্যে বলেছে। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক। ওই ব্যক্তি যে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছে সে শিরক করলো। ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাক। ওই ব্যক্তি যে মানুষকে দেখানোর জন্য রোজা রেখেছে সেও শিরক করলো। ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য সদকা দিল সেও শিরক করলো। তাহলে এই হাদিসের মধ্যে যে বলেছেন মানুষকে দেখানোর জন্য রোজা রাখা, মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করা, সবগুলো শিরকের মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক মুক্ত ইবাদত, শিরক মুক্ত রোজা, রোজার সময় মিথ্যা থেকে বিরত থাকার তৌফিক দান করুক, আমিন। রোজার করণীয় হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। কোরআনের সাথে রোজার একটি গভীর সম্পর্ক রয়েছে, যার কারণেই তো রোজার সময় তারাবিহকে সুন্নতে মুআক্কাদা বলে আখ্যায়িত করেছে। এই জন্য কোরআনের সাথে বেশি বেশি সম্পর্ক করা। হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেরকমভাবে লোহার মধ্যে ঝাং আসে ঠিক তেমনিভাবে মানুষের অন্তরের মধ্যে ঝাং আসে। তখন সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিলা ইয়া মা জালাউহা, সেটা পরিত্রাণ থেকে, সেটা থেকে পবিত্র হওয়ার, সেটা পরিষ্কার করার উপায় কি? তিনি বললেন, ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। অধিক কোরআন তেলাওয়াত করা এবং মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা, সেটা দ্বারা মানুষের দিল থেকে জং দূর হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফা'আহু ফি 'আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। মান ক্বারাআল কুরআন, ওই ব্যক্তি যে কোরআন হিফজ করেছে, ওয়া আমিলা বিমা ফিহি, এবং ওই কোরআন অনুযায়ী আমল করেছে। মান ক্বারাআল কুরআন ফাআহাল্লা হালালাহু, অন্যত্র বলেছেন ফাআহাল্লা হালালাহু, অর্থাৎ কোরআনের হালালগুলোকে হালাল জেনেছে, ওয়া হাররামা হারামাহু, হারামকে হারাম জেনেছে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। এখন দেখেন, আমরা সারাদিন রোজা রেখেছি কিন্তু ইফতারের সময় আমরা একটি হারাম খাওয়ার কারণে আমাদের পুরা রোজা শেষ হয়ে গেছে। এটাকে আমরা কি হালালকে হালাল জেনেছি, হারামকে হারাম জেনেছি? না, কখনোই না। এটা এখানে বলেছে, মান ক্বারাআল কুরআন ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। কেউ যদি এটাকে আমল করে, এটার উপর আমল করে, হালালকে হালাল মানে, হারামকে হারাম মানে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করে। ওয়া শাফা'আহু ফি 'আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। তাকে তো জান্নাতে প্রবেশ করাবেনই, তার আরেকটা সুসংবাদ রয়েছে, তার পরিবার থেকে, তার বংশ থেকে এরকম 10 জনকে সে জান্নাতে প্রবেশ করাতে পারবে যাদের উপর জাহান্নাম ওয়াজিব ছিল। সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়তে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে। এখন অনেকে বলতে পারেন যে আমরা তো কোরআন শরীফ পড়তে পারি না, অনেক কষ্ট। যে কোরআন শরীফ পড়তে পারে না তার জন্য দ্বিগুণ সওয়াবের কথা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। যে কথাগুলো হয়েছে হয়তো ভুল ত্রুটি হতে পারে, আল্লাহ তাআলা ভুল শুধরানোর আমাকে তৌফিক দান করুক, সর্বপ্রথম আমাকে, তারপরে শ্রোতা যারা রয়েছেন, দর্শক যারা রয়েছেন তাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বশেষ কথা হচ্ছে যে ভিডিওটি কেমন হয়েছে
ভিডিওটির মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।